সকাল সকাল আজকে কেন মুড়ি মাখিয়ে খেলাম হঠাৎ করেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আমাদের এদিকে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি, দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে, কোনো মতেই বৃষ্টি থামছে না। আপনারা তো জানেন যে শহরের মানুষের বৃষ্টি হলে অত সমস্যা হয় না, কিন্তু গ্রামের মানুষের এভাবে বৃষ্টি হতে থাকলে খুবই সমস্যা। তারা ঘরের বাইরে বের হতেই পারে না। আর গ্রামের বউয়েরা তো জানেন যে সকালে উঠে কাজকাম করতে হয়, রান্নাবান্না করতে হয়। একটা সংসারে একটা মেয়ের দায়িত্ব হচ্ছে সংসার সামলানো। সকালে ঘুম থেকে উঠে ভেবে পাচ্ছিলাম না কিভাবে কাজ করব, কিভাবে রান্নাঘরে গিয়ে রান্না করব। সেজন্য বাড়ির মানুষ আমার চিন্তাভাবনা দেখে সবাই বলল আজকে মুড়ি মাখানো খাওয়া যায়। সকালে যেহেতু অল্প একটু খাবার, সেজন্য একটু করে খেলেই চলবে। সেজন্য আপনার ভাইয়াকে বললাম টাকা দিতে মুড়ি চানাচুর নিয়ে আসবো। ভাইয়াকে বললাম মুড়ি চানাচুর এনে দিয়ে, ভাইয়া দোকান থেকে মুড়ি চানাচুর নিয়ে এসে দিল। এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিলাম। পেঁয়াজ মরিচের সাথে জিরা, সরিষার তেল, লবণ, পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম মুড়ি মাখানোর জন্য। আমরা হঠাৎ করে মাঝে মাঝে এভাবে মুড়ি মাখিয়ে খাই। যদিও এভাবে আমার মুড়ি মাখানোটা ভালোই লাগে, তবে সন্ধ্যার নাস্তায় হলে আরও বেশি ভালো হয়। আমার বাড়ির মানুষও আমার হাতের মুড়ি মাখানো অনেক পছন্দ করে। পেঁয়াজ ও মরিচগুলোকে ভালোভাবে ডলে নিয়ে তাতে চানাচুরগুলো দিয়ে দিলাম। চানাচুরগুলো দেওয়ার পরে চানাচুর ও পেঁয়াজ মরিচ সাথে আরেকটু ভালোভাবে ডলে নিব, যাতে পেঁয়াজ মরিচের সাথে চানাচুরগুলো ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুরগুলো মেশানোর পর আমি একটু খেয়ে দেখছিলাম কেমন স্বাদ হয়েছে। তারপর চানাচুরের সাথে মুড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যদিও ভাইয়া হাফ কেজি মুড়ি এনেছিল, হাফ কেজি অত পুরোটাই মাখাবো না, কারণ বেশি হয়ে যাবে। অল্প করে সকালের খাবারে একটু করে খেলেই চলবে, সেজন্য হাফ কেজির অর্ধেক মুড়ি নিয়ে নিলাম। নিয়ে চানাচুরের সাথে মুড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মুড়ি মাখাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে দুপুরের রান্নার আয়োজন কিভাবে করব। পানির মধ্যে তো রান্নাঘরে যেতেই পারবো না, কারণ আমাদের রান্নাঘরটা হচ্ছে বাহিরে। বৃষ্টির জন্য রান্নাঘরে বসাই যাবে না। তারপরেও মাকে আমার শাশুড়িকে বলছিলাম যে কী তরকারি রান্না করবে সেটার আয়োজন করতে। আমরা মাঝে মাঝে কিছুর আয়োজন করলে এভাবে সবাই মিলেমিশে একসাথে খেতে পছন্দ করি। কার বাড়ির শ্বশুর শাশুড়ি কেমন তা জানি না, তবে আমার শ্বশুর শাশুড়ি তো মাশাআল্লাহ আমাকে খুবই ভালোবাসে। বিশেষ করে আমাদের দুই জাকে খুবই ভালোবাসে, আমাদের মধ্যে কোনো হিংসা নেই। সবাই তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন, যেন আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি। মুড়ি মাখানো শেষ হয়ে গেছে, এবার আমরা বাটিতে বাটিতে তুলে দিচ্ছিলাম সবার জন্য। আমি আর আপনার ভাইয়া এক বাটিতেই খাবো বলে আমাদেরগুলো আর ভাগ করলাম না, একত্রে রেখে দিলাম। তবে কাল রাতেই ঠিক করেছিলাম আমি আমার আম্মুর বাসায় যাব। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য যেতেই পারছি না। এদিকে আম্মু ফোন করে ডাকছে কবে আসবি কবে আসবি। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আর সকালেই যাবে। সেজন্য সকালে উঠে আমারও খুব তাড়াহুড়া, অল্পতেই কাজ সারতে পারলেই বাসি। সেজন্য মুড়ি মাখানো আমি আর নিষেধ করলাম যে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে আমারই ভালো, আমি তাড়াতাড়ি আমার মায়ের বাসায় যেতে পারবো। যদিও আমার কাজের প্রতি একটু বেশি অলসতা, আমি একটু ফাঁকিবাজি বেশিই করি।